রাজশাহীতে হামের প্রাদুর্ভাবে হাসপাতালে রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে সংকুলান না হয় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগী, বাড়ছে সংক্রমণের শঙ্কা। সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। এদিকে বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, হাম রোগের সংক্রমণ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কি নির্দেশনা দিলেন চিকিৎসকদের? রাত্রে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের নির্দেশনা বোঝা যাচ্ছে না, তবে দীর্ঘক্ষণ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং একই সাথে মেডিকেল কলেজ হাসপাতালের যে অধ্যক্ষরা রয়েছেন তাদের সাথে কিন্তু মতবিনিময় করেছেন প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে। এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগকে যে 3টি ভেন্টিলেশন দেয়া হচ্ছে সেটি দেওয়ার জন্য তিনি যে সভাকক্ষ সেই সভাকক্ষ থেকে আইসিইউ ওয়ার্ডে গিয়েছেন, সেখানে তিনি পরিদর্শন করছেন এবং একই সাথে সেই ভেন্টিলেশনগুলো সেখানে প্রদান করার পরে পরবর্তীতে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তবে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম এবং অন্যান্য যে শিশু মৃত্যুর বিষয়ে যে বিষয়টি জানা গেছে সেটি আসলে খুব একটা বেশি উন্নতি কিন্তু আসলে হয়নি। গেল 3 দিনের তথ্য যদি আপনাকে একটু বলি তাহলে প্রথম দিনে 230 জন, পরবর্তীতে 280 এবং তারপরে 310 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু গতকালকে আমাদেরকে যে তথ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে শতাধিক রোগী আসলে শিশু ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, সোমবার থেকে শুরু করে মঙ্গলবার ঠিক সকাল 9টা পর্যন্ত 14 জন শিশু মারা গেছে, যার মধ্যে হামে আক্রান্ত শিশুর সংখ্যা 1 জন, বাকিরা অন্যান্য শীত এবং অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যায় আসলে মৃত্যু হয়েছে তাদের। এই মৃত্যুর হার কমিয়ে আনার জন্য ভেন্টিলেশন সুবিধা যেমন বাড়ানো হচ্ছে, একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তাদের যে 3টি ওয়ার্ডের শিশু বিভাগ ছিল সেখানে 2টি শিশু কর্নার এবং একটি আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে, যেখানে হামের রোগীদেরকে স্থানান্তর করা হচ্ছে এবং যারা হামের রোগী আসছেন তাদেরকে সেখানে আসলে ভর্তি করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা তাদের যে নার্স এবং ডাক্তারদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেখানে নার্স এবং চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে। তো পরবর্তীতে আসলে মহাপরিচালক কি বলছেন সেটি আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে গণমাধ্যম কর্মীর সাথে তিনি কথা বললেই। তো রাত্রেই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। এবার বরিশালে যেতে চাই অমিতের কাছে। অমিত, এতক্ষণ আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন রাজশাহীতে একজন শিশু আসলে মারা গেছে। আপনার এখানে আসলে পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন? হামের প্রাদুর্ভাব মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ? রাত্রি একটু জানিয়ে রাখি যে রাজশাহীর মতো বরিশালেও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আলাদা 3টি ওয়ার্ড করা হয়েছে। হামের সংক্রমণে যারা আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছে তাদেরকে সেখানে রাখা হচ্ছে। তবে শুরুর দিকে কিন্তু একসাথেই রাখা হয়েছিল শিশু ওয়ার্ডগুলোতে। সেখান থেকে কিন্তু যখন প্রাদুর্ভাব বাড়া শুরু করেছে তখন কিন্তু 3টি আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেখানে এখন শিশুদের রাখা হচ্ছে। এবং পুরো বরিশাল বিভাগের চিত্র যদি বলি, পুরো বিভাগে গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 206 জন রোগী কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে 8 জন শিশু মারা গিয়েছে পুরো বিভাগে। এবং বরিশালে এখন পর্যন্ত 3 মাসে 1 জন শিশু মারা গিয়েছে এই হামে আক্রান্ত হয়ে। এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মূলত বরিশাল বিভাগের যে রোগীরা আছে সবাই কিন্তু এখানে আসে, যার কারণে এখানে চাপটা সবসময় একটু বেশি দেখা যায়। বিশেষ করে এই সময়েও কিন্তু হামের যে রোগীরা অন্য জায়গা থেকে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে যারা আক্রান্ত হচ্ছে তারাও কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে, যার কারণে এখানে চাপটি কিন্তু বাড়ছে এবং শয্যা সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে নিচতলায় যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে 2টি শিশুদের জন্য, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছে এবং একই বেডে 2 জন করে চিকিৎসা সেবা নিচ্ছে। এতে আসলে সংক্রমণ বাড়ার সংখ্যা প্রকাশ করেছেন যারা অভিভাবক রয়েছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন তারা চেষ্টা করছেন এই সমস্যা কমিয়ে আনার জন্য এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণেও কিন্তু তারা চেষ্টা করছেন এবং রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে যারা নার্স রয়েছে, ডাক্তার রয়েছে তারা কিন্তু এই ওয়ার্ডগুলোতে ঘুরছেন এবং রোগীদের চিকিৎসার সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং বরিশালের জেলার কথা যদি বলি, এখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রতিদিন গড়ে 10 জন রোগী নতুন করে ভর্তি হচ্ছে এবং আজকে ভর্তি রয়েছে 37 জন রোগী 3টি ওয়ার্ডে ভর্তি রয়েছে। এছাড়াও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো রয়েছে, সেখানেও কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া নিয়ে শিশুরা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু এই হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু দেখা যাচ্ছে।
তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। রাজশাহী ও বরিশাল বিভাগে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।